কয়েকদিন যাবৎ উদ্বেগজনক হারে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বেশ কয়েকটি প্রধান নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। হঠাৎ করেই বন্যার পানি যেভাবে বেড়েই চলছে, তাতে করে আশঙ্কা করা হচ্ছে দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদের মুখে রয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজার জেলা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনার সোমেশ্বরী নদী, কমলাকান্দা পয়েন্টে, মাগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং ভুগাই কংস নদী জারিয়া জাঞ্জাইল পয়েন্টে বর্তমানে প্রাক মৌসুমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই ভয়াবহ অবস্থা মৌলভীবাজারেও, সেখানে মনু নদীর পানি বিপদসীমা পার হয়ে গেছে। সুরমা, কুশিয়ারা ও ধনু বাউলাই নদীর পানি গত 24 ঘন্টায় যে হারে বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। নদীর পানি এভাবে উপচে পড়ায় হাওর অববাহিকার নিম্নাঞ্চলে যে কোনো মুহূর্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টির বাস্তব শঙ্কা তৈরি হয়েছে। এদিকে নদীর পানি বাড়ার এই চরম আতঙ্কের মধ্যেই দ্বিতীয় বড় দুঃসংবাদটি হলো টানা ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল এবং এর উজানে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টির কারণেই পরিস্থিতির দ্রুত অবনতি হতে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই হবিগঞ্জ ও মৌলভীবাজারের খোয়াই এবং জুরি নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা পার হওয়ার ঝুঁকি রয়েছে। এর পাশাপাশি নেত্রকোনা ও কিশোরগঞ্জের বাউলাই নদীও খালিয়াজুরি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এই 3 দিনের টানা বর্ষণের ফলে তৃতীয় দিনে গিয়ে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমা ছুঁয়ে ফেললে সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাও নতুন করে বন্যা কবলিত হবে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি যদি তাই ঘটে এবং বন্যার প্রকোপ যদি ভয়াবহ আকার ধারণ করে, তাহলে বড় বিপদের মুখে পড়বে এসব এলাকার মানুষজন। কেননা আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের কারণে এমনিতেই দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে। এর মাঝে যদি ভয়াবহ বন্যার কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, তাহলে বড় বিপদে পড়বে সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।